এখন আমরা দোকানগুলোকে বাঁচাবো না কারিগর বাঁচাবো সেই পজিশনে চলে এসেছি। আগ্রহের অভাবে হারিয়ে যাবে শঙ্খশিল্প, নাকি জিআই স্বীকৃতি পাওয়ার পর ফের ঘুরে দাঁড়াবে? এই নিয়ে শঙ্খশিল্পীদের ভাবনার অন্ত নেই। বহু প্রতীক্ষার পর জিআই তকমা পেয়েছে বাঁকুড়ার শঙ্খশিল্প। তবে এই খুশির আবহেও শঙ্খশিল্পীদের চোখে মুখে চিন্তার ভাঁজ। তাদের কেউ কেউ বলছেন, এই শিল্প বাঁচাবো নাকি কারিগর বাঁচাবো? বর্তমানে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন তারা। তবে তাদের বহু কষ্টের ফল যে মিলেছে তাতে তারা খুশি। শঙ্খশিল্পটা আজ থেকে 250 থেকে 300 বছরের পুরনো এই শিল্প, এবং আমরা হচ্ছি বংশ পরম্পরায় আমরা শাঁখারি। আমাদের পূর্বপুরুষরা শাঁখের কাজ করত। আমার দাদু ছিল একজন ভালো শঙ্খ কাটুয়া, এবং এই যে ট্রেডিশনাল শঙ্খ যে আমাদের পেশা একটা ছিল, তা আমাদের পূর্বপুরুষের হাত ধরে আমরা এই কাজটা শিখেছি। এবং আমার বাবা কাজ করতেন, এবং তাদের যে কাজগুলো ছিল তারা শাঁখা চুড়ি এগুলো বেশি বানাতো। এবং সেটার থেকে এবং আমি চলে এলাম যে শাঁখের মধ্যে বিভিন্ন রকম মূর্তি, ফুল পাতা বা সামাজিক চিত্রপট, এগুলো নিয়ে আমার মানে বেশি উৎসাহ ছিল, এবং এগুলোর মধ্যে আমি বেশি কাজ করতাম। এবং আমি প্রায় ধরতে পারেন 35 থেকে 40 বছর এই কাজ করছি, শঙ্খের কার্ভিং এর উপরে কাজ। এবং এই কাজ করতে করতে একটা সময় অনেক আমরা কি বলবো অনেক সমস্যার সম্মুখীন হতাম, কিন্তু সেটা আমরা যে কোনোভাবে আমরা ওভারকাম করে আজকে একটা কি বলবো বিভিন্ন পুরস্কারের জায়গায় আমরা পৌঁছে গেলাম। রাজ্য পুরস্কার বলুন, জাতীয় পুরস্কার বলুন, আর এখন তো আমরা আবার একটা আমাদের যে শঙ্খশিল্পের যে মান, উন্নত মানের যে শঙ্খশিল্প, তা সেগুলো দেখে আমাদের ভারত সরকার আমাদেরকে একটা জিআই স্বীকৃতি আমাদের দিয়েছে। শঙ্খশিল্পের আতুরঘর হিসেবে পরিচিত বাঁকুড়া শহরের শাঁখারীপাড়া ও ইন্দোপুরের হাটগ্রাম। বংশ পরম্পরায় শঙ্খ শিল্পকলা রপ্ত করেছেন হাটগ্রামের বিশিষ্ট শঙ্খশিল্পী বাবলু নন্দী। তিনি জানান, পুরো গ্রামের 250 থেকে 300 পরিবার শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত। পুরুষদের পাশাপাশি এই গ্রামের মহিলারাও শঙ্খশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুরো গ্রামে প্রায় 250 থেকে 300 পরিবার এই শঙ্খশিল্পের কাজ করে, এবং বিভিন্ন মহিলারা আমাদের এই শঙ্খশিল্পের সাথে যুক্ত। তারা প্রচুর পরিশ্রম করে এই শঙ্খশিল্পটাকে টিকিয়ে রেখেছে, এবং তাদের বাড়ির যে পুরুষরা তাদের যে আমাদের যে উৎপাদিত যে শিল্প সামগ্রী, তারা বিভিন্ন গ্রামে গঞ্জে বিক্রি করে আমাদের হাটগ্রামে যে অর্থনৈতিক সচ্ছলতাকে মানে মানে টিকিয়ে রেখেছে। শঙ্খ দেখতে যেমন শৌখিন, তেমনি এটি বানাতেও হয় বিশেষ মনোযোগ দিয়ে। খুব সূক্ষ্ম কাজ করতে হয়, তাহলেই শিল্পের কদর থাকে। অবশ্য শঙ্খ নিয়ে কাজ করা খুব একটা সহজ নয়। ছোট্ট বদ্ধ ঘরে কাজ করেন শিল্পীরা। একই সঙ্গে নানান কেমিক্যাল ব্যবহার করতে হয় শাঁখার কাজে, যার ফলে যক্ষা, চামড়ার সমস্যা সহ নানান রোগে প্রায়শই শিল্পীরা আক্রান্ত হন। খুব কষ্টের মধ্যে এই কাজ করতে হয়। বিশেষ করে দেখুন, আমাদের গ্রামের যে বাড়িগুলো খুব বদ্ধ ঘরে আমরা শঙ্খশিল্পের কাজটা করি, এবং প্রচুর ডাস্ট উড়ে, এবং এই ডাস্টগুলো আমাদের শিল্পীদের প্রচুর ক্ষতি হয়। কিন্তু আমাদের তো কোনো উপায় নেই। ছোট ছোট জায়গার মধ্যে আমরা প্রত্যেকে একটা করে গ্রাইন্ডার মেশিন আর এগুলো আমরা ব্যবহার করি। তা আমরা বদ্ধ ঘরে আমাদের শ্বাসের অসুবিধা হয়। আমাদের মানে এই যে গুঁড়োটা আমাদের কি বলবো এজমা বা টিবি, বা ধরুন আমাদের ওই কি বলবো যে স্কিনের বহু প্রবলেম হয়। তাছাড়া শঙ্খের কাজ করতে গেলে বহু কেমিক্যালের প্রয়োগ করতে হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি আমরা, আমরা মম ব্যবহার করি, আমরা কি বলে সোডা সোডা ব্যবহার করি, ফেভিকুইক, ফিক্স কুইক, এইগুলো যে কেমিক্যালগুলো, এগুলো আমাদের শরীরে খুব অসুবিধার সৃষ্টি হয়। শত কষ্টের বড় শঙ্খ বানানোর কাজ করে শিল্পীরা খুশি। জিআই স্বীকৃতি মেলার পর শঙ্খ নিয়ে মানুষের আগ্রহ আরও বাড়বে, বিক্রিবাটাও বাড়বে বলে মনে করছেন শিল্পীরা। এটাতে আমরা সত্যি মানে ভীষণ ভীষণ খুশি যে ভারতবর্ষে আমরা যে জিআই পেয়েছি। আমাদের যে কাজের মান, আমরা শঙ্খের উপরে যে বিভিন্ন রামায়ণ মহাভারতের যে বিভিন্ন দেবদেবীর যে চিত্র, আগেও কাজ হতো, কিন্তু এখনের যে কাজটার মধ্যে অনেক ফারাক আছে। খুব সূক্ষ্ম এবং নিপুণভাবে আমরা কি বলবো মানে প্রত্যেকটা কাজকে আমরা ফুটিয়ে তুলি। তাছাড়া আপনার শাঁখার মধ্যে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সেগুলো শাঁখার মধ্যে আমরা ফুটিয়ে তুলেছি। এই সকল কাজের ভিত্তিতে এবং অতীতের যে আমাদের যে কাজ হতো তার যে ডকুমেন্টসগুলো, সেগুলো সব আমরা ওই জিআই সাবমিট করেছিলাম। এবং
এবং আজকের যে প্রজন্মের যে পুরস্কার সেগুলো আমরা জিআই দিচ্ছি। সর্বমোট সবকিছু দেখে আমরা প্রায় 5 থেকে 6টা আমাদের হেয়ারিং হয়েছিল এই সকল নিয়ে। এবং তাতে করে দেখা গেল আমরা যাই হোক জিআই, আমরা সর্বশেষ জিআই আমরা পেয়েছি, বহু প্রতীক্ষার পর আমরা জিআই পেয়ে গেছি। বর্তমান সময় শঙ্খের উপরে এবং মহিলারা যে শাখা পড়েন তার উপরে রামায়ণ মহাভারতের গল্প, দেবদেবীর মূর্তি ফুটিয়ে তুলছেন শঙ্খশিল্পীরা, যার ফলে এই সব পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এখন কাজ করছি বলতে, এখন এই যে শাঁখের উপরে বিভিন্ন দেবদেবীর যে ছবিগুলো হয় আমাদের, সেগুলো আমরা মূর্তিগুলো বানাচ্ছি। বিভিন্ন ধরুন এই যে শাঁখের মধ্যে রাম, সীতা, লক্ষণ বা এগুলো যে কার্ভিংগুলো, এগুলো প্রায় 10 থেকে 15 দিন সময় লাগে এক একটা কার্ভিং। এগুলো আমরা তৈরি করি। ভালো চাহিদা আছে, কার্ভিং এর কাজে ভালো চাহিদা আছে। এবং চাহিদা বলতে গেলে আমরা তো আগে তো বিশ্ব বাংলায় বিক্রি করতাম, এখনো আমাদেরকে নেয় মালগুলো প্রতি মাসে বা 3 মাস ছাড়া ছাড়া আমরা এক একটা আমরা প্রোডাকশন দিয়ে আসি। এবং তাছাড়া গভর্নমেন্টের যে হস্তশিল্প যে মেলা ছিল, সেই মেলাতে আমরা যাই বিভিন্ন জায়গায়। তাছাড়া আমার ধরুন বিভিন্ন সমাজ মাধ্যমেও আমাদের কিছু বিক্রি হয়, ফেসবুক ধরে বা ইনস্টাগ্রাম ধরে কিছু অর্ডার আসে আমাদের। শঙ্খশিল্পের মূলে রয়েছে ভালো মানের শাঁখ এবং শিল্পী। বর্তমানে দুটোরই অভাব বোধ করছেন বহু শঙ্খশিল্পী। বাঁকুড়া শহরের শাঁখারীপাড়ার শিল্পী লক্ষ্মীকান্ত লায়কও শোনালেন সেই কথা। কাঁচা শাকটাও এখন ভালো আসে না। আগে যেমন মঞ্জুসা বা দিত, মানে জেলা পরিষদের মাধ্যমে শাক আনতো, তাতে শাকের কিছু কোয়ালিটি ভালো থাকতো, তখন শিল্পী এবং শিল্প তৈরি হতো। আর এখন মহাজনের কাছে শাক নিচ্ছি, মানে 20 পিস শাকে দেখা যাচ্ছে 5 পিস 2 নম্বরই দিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের ওই 25 মানে 15 পিসের উপর ডিপেন্ড করে আমাদের গোটা শাখার পয়সাটা তুলতে হচ্ছে। শাখাটা নারকেল জাতীয় জিনিস, তো ভিতরে কি বেরোবে কেউ বলতে পারবে না। এবার খারাপ বেরিয়ে গেলে আমাদের অর্ধেকের থেকে কম দাম হয়ে যাবে। শঙ্খশিল্পীদের মতে ভালো শাখা নিতে গেলে অতিরিক্ত দরদাম করলে চলবে না, খুবই সূক্ষ্ম কাজ, তাই পারিশ্রমিক যথাযথ দেওয়াই কাম্য বলে মনে করেন শিল্পীরা। শাকের বহু রকম ভ্যারাইটি আছে, প্রায় 25-30 রকম ভ্যারাইটি হয়। কারণ শঙ্খটা একটা তো শিল্প, সেই হিসাবে আপনার ধরুন মানে গহনার মতনই এটা একটা তারপরে আরেকটা ধরুন বংশ পরম্পরায় চলে আসে, যেমন এই শিল্পটা হচ্ছে মাঙ্গলিক শিল্প। এটা প্রত্যেক বাড়ির হিন্দু মেয়েরা অবশ্যই পরবে, কারণ যতই মানে গরিব হোক, দরিদ্র হোক বা ধনী হোক, তাদের অবশ্যই এটা পরতে হবে। আপনার ভালো শাঁখা নিতে গেলে মোটামুটি 450-500 থেকে শুরু আছে, আপনি 3000, 3500, 4000 পর্যন্ত হবে। আর মিডিয়ামটা নিলে আপনার ধরুন 1000-1200 থেকে পাবেন। শিল্পীদের আশা, জিআই তকমা মেলার ফলে এবার থেকে দেশের পাশাপাশি বিদেশেও এই শঙ্খ শিল্পের প্রসার হবে। শাঁখার চাহিদা আছে, চাহিদা ভালোই আছে এবং চাহিদা আছে। আর শিল্পী তৈরি হচ্ছে না, যে শিল্পীরা মারা যাচ্ছেন তাদের আর নতুন করে আর কেউ তৈরি হচ্ছে না, বিলুপ্তর পথে যাবে। আমরা কদিন টিকে আছি, আমরা কয়েকজন টিকিয়ে রেখেছি, কোনোরকম ধরে রেখেছি। এরপর এইটা যদি সরকার যদি নিজস্ব হাতে নিয়ে একটা শিল্প কারখানার মতন করে এবং শাখাটাকে যদি বিপণন কেন্দ্র হিসাবে যদি ধরে বিভিন্ন আর কিছু ধরুন যারা শিল্পী লয়, তারা শাখাটা নিয়ে ধরুন কোনো মেলাতে ঘাটে হেনে তেনে বিকছে, সেটা তো শিল্প বাঁচানো যাবে না। শিল্পকে বাঁচাতে গেলে আপনার ধরুন অনেক কিছু মানে পরিকাঠামো দরকার। আমাদের মেন হচ্ছে যে কাঁচামালের যোগানটা ভালো দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের বাজার তৈরির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে যে শাকটা সম্বন্ধে প্রচারটাও মানে 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 দেবতাদের যুগ থেকে যে শাক চলে আসছে, সেই প্রচারটাও আমাদের দরকার। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।